হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন যাচ্ছি ডিনার করতে, ভাবছি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাব। আগের ভিডিওতে তোমাদের বলেছি যে সবাই সবাইকে ফোন করছি, সবাই এক জায়গায় জড়ো হব। তো এক জায়গায় সবাই জড়ো হয়ে গেছি। এখন যাচ্ছি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে। এখান থেকে প্রায় 1 কিলোমিটার মতো হাঁটতে হবে। আর ডান দিকে যে দোকানপাটগুলো দেখতে পাচ্ছ, ওইখান দিয়েই কিন্তু গেছিলাম। বেশ কিছু দোকান বন্ধ হয়ে গেছে আর এখনো কিছু খোলা আছে। তো চলো যাওয়া যাক। হয়ে যাচ্ছে, অলমোস্ট ক্লোজ হয়ে গেছে। অনেক খোঁজাখুঁজি করার পর অবশেষে একটা রেস্টুরেন্ট পেলাম যেখানে ইন্ডিয়ান খাবার দাবার পাওয়া যায়। তো এখানে তো আশেপাশে আমরা কিছুই চিনি না, ওই গুগল ম্যাপ দেখলাম, দেখলাম কাছের পিঠে এই একটাই রেস্টুরেন্ট আছে। তো এখানে ইন্ডিয়ান ফুড ছাড়াও জাপানিজ ফুড, চাইনিজ ফুড, ইটালিয়ান ফুড পাওয়া যায়। তবে এদিন এনারা বললেন যে স্টাফ কম আছে, তো এক একটা অর্ডারের পেছনে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা লাগবে। আমরা দেখলাম না, এত দেরি করলে তো হবে না। তো এখান থেকে বেরিয়ে গেলাম। এই রেস্টুরেন্টটা অ্যাকচুয়ালি রেস্টুরেন্ট প্লাস বার। এই যে আশেপাশে দেখতে পাচ্ছি অনেকে কাপল ডান্স করছে, সোলো ডান্স করছে। তো যাই হোক, চলো এখান থেকে বেরিয়ে যাওয়া যাক অন্য একটা রেস্টুরেন্টের খোঁজে। আশেপাশের সব রেস্টুরেন্টই প্রায় বন্ধ হয়ে গেছে। অনেক খোঁজাখুঁজির পরেও কোনো রেস্টুরেন্ট পাচ্ছিলাম না। আসলে আজকে আমাদের বালিতে লাস্ট নাইট, তো ভাবছিলাম যদি একটু ইন্ডিয়ান খাবার দাবার খাওয়া যায় তাহলে 16 কলাই পূর্ণ হয়ে যায়। এই একটা জায়গা যেটা আমরা এখনো ভিজিট করিনি। এত সুন্দর জিনিস আমরা মিস করে যেতাম যদি না এই জায়গাটায় আসতাম। এত সুন্দর এই মার্কেটটা, মনে হচ্ছে কিনে নিয়ে যাই সবকিছু, কিন্তু না, ব্যাগে জায়গা নেই। তো দু একটা জিনিস দেখলাম, একটা দুটো জিনিস কিনলাম। আমাদের যে গ্রুপে সবাই রয়েছে অনেকে অনেক জিনিস কিনেছে। তারপর আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। বালিতে বেতের জিনিস খুবই বিখ্যাত। এই ধরো বেতের ঝুড়ি, বেতের টুপি, বেতের ব্যাগ, এই ধরনের সামগ্রী। আমার কাছে একটা বেতের ব্যাগ আছে, আমার একটা মেম্বার গিফট করেছিলেন। তাছাড়া এখানকার যে ট্র্যাডিশনাল ড্রেস খুব বিখ্যাত, মানে টুরিস্টরা খুব পছন্দ করে। তাছাড়া সিলভার জুয়েলারি আর বাটিক, যেগুলো আমরা দেশে পরেছি, বাটিকের জামা, এখানেও বাটিকের অনেক ধরনের ডিজাইন দেখলাম, বাটিকের স্কার্ফ দেখলাম। আর এই যে ভগবান শিব, কাঠের একটা মূর্তি এটা। আর এই ধর এখানে বিভিন্ন এই ধরনের আর কি দেবদেবীর মূর্তি পাওয়া যায়। এগুলো কিন্তু বেশিরভাগই হ্যান্ডমেড, মানে হাতে তৈরি, এনারা হয়তো বাড়িতেই তৈরি করেছেন। এই ধরনের প্রচুর জিনিস আছে। অনেক খোঁজাখুঁজির পর শেষমেশ একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট পাওয়া গেল। এখানে শুধু ইন্ডিয়ান খাবার দাবারই পাওয়া যায়, মানে আগে যে রেস্টুরেন্টে গেছিলাম ওখানে চাইনিজ ফুড, ইটালিয়ান ফুডও পাওয়া যেত। এখানে তা নয়, শুধু ইন্ডিয়ান খাবার দাবারই পাওয়া যাবে। এরপরে আমাদের জমিয়ে খাওয়া দাওয়া করতে হবে, কারণ বালিতে এটা আমাদের লাস্ট নাইট। এরপরে আমরা কবে আবার একত্রিত হব, কবে বালিতে আসব, কবে এত বড় একটা ছুটি পাবো, আমরা কেউ জানি না। তো এই সুন্দর মুহূর্তটাকে উপভোগ করা যাক। আমরা এই দিকটায় বসলাম, মানে ওই কাঁচের যে ব্যারিকেডটা দেখলে ওই দিকটা এসি, একটুও স্পেস ছিল না। প্রচুর ইন্ডিয়ান, দেখে খুব ভাল লাগলো। আর এই দিকটা নন এসি, বেশ ফাঁকাই ছিল। তো দেখলাম হাওয়া দিচ্ছে সুন্দর, তো অসুবিধা হবে না। সাথে ইন্ডিয়ান সং একবারে জমে যাবে। তো আমাদের যারা টিমমেট ছিল ওরা বললো যে একটু পরে আসে, ফোন করে বলে দিলে ওরা কি কি খাবে। তো বললো তোরা অর্ডার কর, আমরা আসছি। তো অর্ডার করার বেশ 40 মিনিট 45 মিনিট পরে খাবার এলো। আর খাবার দেখে মনটা পুরো ভরে গেল। এই যে খাবার ছিল আজকে, গার্লিক নান, চিকেন দো পেঁয়াজা, গার্লিক নান আমার খুব ভাল লাগে, তন্দুরি রুটি, আর ছিল পালং পনির, চিংড়ির মালাইকারি, ওই একটু মালাইকারি মানে ওই একটু নারকোল দেওয়া, আর ছিল দুটো জিরে রাইস, পাপাডাম, মানে পাঁপড়কে এখানে পাপাডাম বলে, আর হচ্ছে গ্রিন চাটনি। এই ছিল আজকের মেনু। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।